আচ্ছা, আমি আপনাদের সাথে খুব একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করবো, আর সেটি হলো সূরাতুন নমলের 39 and 40 নং আয়াত থেকে। হযরত সৈয়দুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা সবাই সাবার রানীর সিংহাসনটি নিয়ে আসার ব্যাপারে আলাপ করছিলেন, তখন সেখানে একজন শক্তিশালী জিন ছিল, আর সে বলল যে রাসূলুল্লাহ ইসলাম তার বসার জায়গাতে ওঠার আগে সে সিংহাসনটি এখানে নিয়ে আসবে, হাজির করবে। সেখানে আরেকজন ছিল, সে বলল যে রাসূলুল্লাহ ইসলামের চোখের পলক ফেলার আগেই সে সিংহাসনটি নিয়ে আসবে। ইন্টারেস্টিং বিষয় হলো সে এখানে কাজটি করে দেখিয়েছে। এবং এখানে জিন এবং যে সিংহাসন নিয়ে এসেছে তাদের দুজনের ব্যাপারে দুইভাবে আসছে। সেটা হলো জিন ব্যাপারে বলা হয়েছিল সে শক্তিশালী, আর যে সিংহাসনটি নিয়ে এসেছে যে বলে খান তাকে নিয়ে কাজটা করে দেখিয়েছে তার ব্যাপারে বলা হয়েছে ওয়ান্নাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে জ্ঞান ছিল। জ্ঞানটা কীরকম? কিতাব অর্থাৎ দেখা, কিতাব মিনস উইজডম, প্রজ্ঞা। তার জ্ঞান, তার মধ্যে শুধু জ্ঞান ছিল না এবং জ্ঞানটা ছিল খুব প্রজ্ঞাময়, অর্থাৎ সেখানে বলেই কাঁদো তাকে জিনের মতো সেসব কাজটি করে দেখিয়েছে। আর এখানে সেজন্য এসেছে ফাদাল্লা যালিকা আলা আন্না আলা আল্লাহ আলা আন্না ইলমা আকওয়া মিন ইফরিতিল জিন, যে জ্ঞান এমন শক্তিশালী যে একজন শক্তিশালী জিনের চেয়েও শক্তিশালী। ওয়ানাল ইলমা ইয়াকদিরু মা লা ইয়াকদিরু আলাইহিল জিন, আর জ্ঞানের অনেক সময় এমন শক্তি থাকে যা একজন জিনেরও থাকে না। এখন আমরা যে লিসেনটা নিতে পারি সেটা হলো শক্তিটা কোনো ম্যাটার করে না যদি সেটা আমরা কাজে পরিণত না করি। আর এখন যার মধ্যে জ্ঞান ছিল, প্রজ্ঞা ছিল, সে সংসার এখানে কাজটি করে দেখিয়েছে, সে শুধু এখন বলে, কান্ত থাকেনি।